আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট জলদি তৈরি করে চায়ের সাথে খেতে পারেন এমনই দুইটা নিমকি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটা গামলা নিয়ে নিব আর এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ আটা বা ময়দা, যার ঘরে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই নিয়ে নিতে পারেন। তো এটা নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 1.5 চা চামচ পরিমাণ চিনি, তারপরে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। চাইলে আপনারা বেকিং সোডা ইউজ করতে পারেন বা দুইটাই স্কিপ করে দিতে পারেন। তারপরে দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর মাঝখানে একটা পুকুর তৈরি করে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব রান্নার তেল। এখন এই শুকনো উপকরণগুলো খুবই ভালো করে আমরা মিশিয়ে নিব আর কি। এমনভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটার গায়ে খুব ভালোভাবে লেগে যায়, আর এই মুঠ করলে যেন মুঠ হয়ে যায় সেটাও দেখতে হবে, তাহলেই বুঝবেন যে খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে। এখন এইখান থেকে অর্ধেকটা পরিমাণ আমরা একটা বাটিতে উঠিয়ে রাখবো। সেটা আপনারা সামনেই টের পাবেন যে কেন আমি অর্ধেকটা পরিমাণ উঠিয়ে রাখলাম। এখন বাকি অর্ধেকটার পরিমাণ আমরা অল্প অল্প করে লো টেম্পারেচারের পানি দিয়ে এখন এটা হচ্ছে ভালো করে একটা সফট ডো তৈরি করে নিব। এই যে খুব ভালো সফট একটা ডো আমাদের তৈরি হয়ে গেছে। এখন এটা সরিয়ে রাখবো, আর বাকি যে অর্ধেকটা আমরা উঠিয়ে রেখেছিলাম সেটা গামলার মধ্যে ঢেলে দিব, আর ওই বাটির মধ্যেই আমরা প্রথম ডোটা রেখে দিব। এখন এর মধ্যে আমি আরেকটা উপকরণ মিশাবো, সেটাই হচ্ছে স্পাইসি ফ্লেভার নিয়ে আসবো। আর তার জন্য আমরা সামান্য পরিমাণ 1/2 চা চামচেরও কম শুকনো মরিচের গুঁড়া আমরা ব্যবহার করব। চাইলে অল্প পরিমাণ আপনারা গোলমরিচও ব্যবহার করতে পারেন। ওইটা ভালো করে মিশিয়ে এখন এইটাও একটা সফট ডো তৈরি করে নিব। যে আজকে 2 ফ্লেভারের আমরা নিমকি তৈরি করছি, একটা একটু ঝালঝাল স্পাইসি, আর একটা নিমকি হালকা নোনতা আর একটু মিষ্টি। এই দুইভাবেই আমরা আজকে নিমকিটা তৈরি করছি। এখন দইটা তৈরি হয়ে গেছে, একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা রেখে দেব মিনিমাম 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে। এই যে কিছু সময় রেস্টে রাখার পর আমরা আবার চলে আসলাম। এই যে ডো নিয়ে খুব সুন্দর, আরও সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন এটা আমরা টুকরো করে নেব, মানে লেচি কেটে নিব, যে কয় ভাগ আপনারা করতে চান আপনাদের সুবিধা মতন সেইভাবে। তার আগে একটু থালাতে আর হচ্ছে রুটি বেলার আর পিঁড়েতে একটু আটা মেখে নিলাম যাতে ওইটা লেগে না যায় বেলার সময়। এজন্য আমি মিষ্টিটা নোনতা যেটা করেছি সেটা 3 খণ্ড করে নিলাম, আর ঝাল যেটা করেছি সেটা 2 খণ্ড করে নিলাম। করে প্রথমেই হচ্ছে আমি এই নোনতা যেটা সেটা আর কি বেলে নিব। এখন খুব সাবধানে একটু অল্প অল্প করে আটা দিয়ে একটা সুন্দর গোল রুটি তৈরি করে নিব। এই যে একটা রুটি তৈরি করে নিয়েছি, এটা না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা। এখন একটা ছুরির সাহায্যে আমি প্রথমে চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এটা আসলে মুখে বলার কিছু নেই, কাট দেখলে বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আমি একটা একটা করে নিচ্ছি, আর একটু কোনা কোনা করে আমি নিমকি শেপে কেটে নিচ্ছি। চাইলে কিন্তু এটা আপনারা 3 কোনা না, এই যে চৌকা না করে আর কি সরাসরি 4 কোনাও করে ফেলতে পারেন, ব্যাকা করে না কেটে সমান সমান কেটেও করে ফেলতে পারেন। এখন এইভাবে আমরা প্রথম নুনটা করে নিলাম। এখন আমরা এটা ঝালটাও একটা বেলে নিব। ঝালটাও সেম প্রসেসেই আমি করে নিব। খুব ভালো একটা সুন্দর একটা গোল রুটি বেলে, না মোটা না পাতলা, এইভাবে একটা রুটি বেলার পরে তারপরে একটা ছুরির সাহায্যে আমরা ঠিক একইভাবে কেটে নিব। কেটে নেওয়ার পরে বাকিগুলাও আমরা একইভাবে রুটি বেলে তারপরে ছুরির সাহায্যে কেটে আমরা আমাদের পছন্দ মতন সাইজ করে নিব। এটা কিন্তু আপনারা চাইলে বড় বড়ও করতে পারেন, কিন্তু আজকে আমি নিমকি যেহেতু বানাচ্ছি তো নিমকির শেপটাই দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় চৌকো গোল যা মনে চায় সেই শেপে
দিয়ে নিতে পারেন। এই যে আমাদের 2 ফ্লেভারই কাটা কমপ্লিট, একটা ঝাল একটা মিষ্টি। এখন আমরা চলে যাব সরাসরি চুলায়। আমি আগেই তেল বসিয়ে দিয়েছিলাম চুলায়, তেলটা মোটামুটি গরমও হয়ে গেছে। একটা দেখলে বুঝতে পারছেন, দেওয়ার পরপর এটা ভেসে উঠছে, তার মানে গরম হয়ে গেছে। এখন এক এক করে আমি ছিটিয়ে সবগুলা নিমকি দিয়ে দিব। প্রথমে আমি হালকা নোনতা, যেটা মিষ্টি আর নোনতা ফ্লেভার যেটা, সেটা ভেজে নিচ্ছি। এই যে কালার দেখলেই বুঝতে পারছেন, খুব সুন্দর গোল্ডেন কালার চলে আসছে আর আমার এটা ভাজাও হয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে নিব আর একটা টিস্যু পেপার প্লেটে রেখে তার মধ্যে রেখে দিব। এখন আমরা ঝাল যেটা সেটা ভেজে নিব। এটাও একইভাবে সবগুলা ছিটিয়ে দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু সময় নিয়ে 5 থেকে 7 মিনিট সময় লাগবে, তো সেইভাবে আমরা ভেজে নিব। এই যে আমাদের ঝাল নিমকিটাও হয়ে গেছে। এখন এটাও আমরা তুলে একটা টিস্যু পেপারের পরে রেখে দিব। তৈরি হয়ে গেল খুবই মজার ঝটপট 2 স্বাদের নিমকি। এখন চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন। হালকা খিদার জন্য নিমকি একটি পারফেক্ট একটি খাবার। আর এয়ারটাইট কন্টেনারে কিন্তু আপনারা এটা 5 থেকে 7 দিন ইজিলি সংরক্ষণ করতে পারবেন, তার বেশি দিনও যেতে পারে।